আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো আমি কিভাবে পরোটা ফ্রোজেন করি এবং ভাজার সময় কি টিপস অবলম্বন করি। প্রথমেই আপনারা যেটা লক্ষ্য করবেন, আমি এই পরোটাটা বানিয়ে সরাসরি ফ্রোজেন করেছি। অনেকে আছে এপিট ওপিট একটু ছ্যাঁকা দিয়ে তারপরে ফ্রোজেন করে। আমার কাছে ওই পদ্ধতিতে পরোটাটা পরবর্তীতে নামিয়ে ভাজলে সেটা খেতে একদমই ভাল লাগে না, আর তেমন ফুলকোও হয় না, মচমচাও হয় না। আরেকটা টিপস হলো, আপনি যখন পরোটা ভাজার জন্য ফ্রিজ থেকে নামাবেন তখন আপনার যে কয়টা পরোটা প্রয়োজন হবে ঠিক সেই কয়টাই আপনি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসবেন। সবগুলো নামাবেন না একসাথে। আমি এখানে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য পুরা বক্সটা নিয়ে এসেছি। আরেকটা ইম্পর্টেন্ট টিপস হলো, আপনি যেরকমভাবেই পরোটা ভাজেন না কেন, তাজা পরোটা হোক বা ফ্রোজেন পরোটা হোক, পরোটা তাওয়াতে দিয়ে সাথে সাথে তেল ব্যবহার করা যাবে না, বা পরোটা দেওয়ার আগেও তেল দেওয়া যাবে না। মিডিয়াম হিটে যেভাবে আমরা রুটি ভাজি ওইরকম এপিট ওপিট একবার উল্টে যখন একটু ফুলে উঠবে তারপরে তেল দিতে হবে। ভিডিওটা আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কাজটা আমি কিভাবে করেছি। আজকের নাস্তার জন্য আমার যে কয়টা পরোটা প্রয়োজন ছিল সে কয়টা আমি কথা বলতে বলতে ভেজে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি পরোটাগুলো কতটা নরম হয়েছে, দেখুন। আশা করি আমার এই টিপসগুলোর মধ্যে একটা হলেও আপনাদের কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা রিয়্যাক্ট করে দেবেন, আর বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। নতুন নতুন আরো বিভিন্ন ধরনের টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন।